সো ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আসলে আমাদেরকে ডেডলাইন দিয়ে দিচ্ছে যে তারা হয়তোবা কেউ জুলাইয়ের ফার্স্ট উইকে ক্লোজ করছে, কেউ জুনের 30 তারিখে ক্লোজ করছে তাদের অ্যাপ্লিকেশনগুলি। সো এই এক মাসের মধ্যে আসলে আপনার কি কি করা উচিত? সো ফার্স্টলি আবার কি করা লাগতেছে, ব্যাংকটা চালু করে ফেলা লাগছে। আপনি হয়তোবা আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট এখনো দেননি বা ভাবছেন যে আপনি সামনে দিবেন, সো আমি তাদেরকে বলবো যে ভাই আপনি ইনটেক মিস করেন। ইউকেতে আসলে রুলস রেগুলেশন চেঞ্জ হচ্ছে কিনা বা আপনার নতুন পিএসডাব্লিউতে আসলে কি হবে, সেটা 2 বছর থেকে 1.5 বছর হয়ে গিয়েছে। আপনি হোয়াইট পেপারে অনেক ধরনের অনেক বিল ওরা স্থাপন করছে, এই বিলগুলি আপনি ইমপ্লিমেন্ট হয়ে যাবে কিনা। তো আসলে এটা কিন্তু একটা আশ্চর্যজনক জিনিস, যখন আসলে পিএসডাব্লিউ ছিল না তখন আসলে কেন এই মানুষ ইউকেতে যেত? প্ল্যান কিন্তু সিম্পল, অনেক প্ল্যান আছে ভাই। আপনি যদি সেটেল হতে চান, আপনি যদি স্কিলড হন, আপনি যদি হার্ড ওয়ার্কিং পার্সন হন, আপনাকে ভাই কেউই কোনো দেশ থেকে বের করতে পারবে না। যদি মনে করেন যে আপনি এখানে গিয়ে পারবেন না বা হয়তোবা আপনার এই রুলস রেগুলেশন আপনার জন্য অনেক বাধা হয়ে দাঁড়াবে, আপনি হেরে গেছেন ভাই। হ্যালো রিমার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে আসলে নতুন ভিডিও দেওয়া হয় না বা নতুন কোনো আপডেট ভিডিও দেওয়া হচ্ছে না। রেগুলারই আসলে আমাদের চ্যানেল থেকে অন্যান্য ভিডিও যাচ্ছে। সো আজকে ভিডিওতে কথা বলতে চাচ্ছিলাম, যেহেতু সেপ্টেম্বর ইনটেক অলরেডি আমরা ক্লোজ করে ফেলছি, সো হাতে হয়তো বা খুবই অল্প সময় রয়েছে। সো মেইনলি আজকে ভিডিওতে কথা বলবো, যদি আপনার হাতে মাত্র 1 মাস সময় থাকে সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করার জন্য, সো এই 1 মাস সময়ের মধ্যে কি আপনি আপনার সব প্রসেসিংগুলিকে আপনি কমপ্লিট করতে পারবেন কিনা, বা যদি কমপ্লিট করতে পারেন তাহলে কিভাবে আপনি কমপ্লিট করতে পারবেন এবং কোন কোন পয়েন্টে আপনাকে কাজ করতে হবে, কোন কোন সেক্টরে আপনি যদি কাজ করেন বা কোন কোন ডিসিশন যদি আপনি কুইকলি নিতে পারেন, কোন ডিসিশনগুলি কিভাবে নেবেন সেই ব্যাপারে আজকে ডিটেলসে কথা বলবো। সো হাতের সময় মাত্র 1 মাস, এই 1 মাস সময়কে কিভাবে সম্পূর্ণভাবে ইউটিলাইজ করা যায় আজকে ভিডিওতে সেই ব্যাপারে কথা বলা হবে। তো চ্যানেলটা যারা রেগুলার দেখছেন অনেক বেশি ধন্যবাদ আপনাদের এই সাপোর্টের জন্য, কিন্তু আমাদের চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করছে। সো এবং আমাদের সাবস্ক্রাইবার কিন্তু অলমোস্ট 8000 ক্রস করে যাচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ আমাদের পাশে থাকার জন্য। আমরা খুবই ছোট একটা এজেন্সি, বাট আপনাদের ভালোবাসার কারণে আমরা ডে বাই ডে বড় হচ্ছি। সো থ্যাংক ইউ সো মাচ। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি যেটা বললাম যে আসলে আমরা অনেক ছোট একটা এজেন্সি, বাট আপনাদের ভালোবাসার কারণে এবং আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আমাদের এই সেপ্টেম্বর ইনটেকে আমরা রেকর্ড পরিমাণ ফাইল নিয়ে কাজ করছি। সো আসলে প্রিভিয়াস যতগুলো ইনটেক ছিল, এত পেমেন্ট বলেন বা এত স্টুডেন্টের ফ্লো কিন্তু আমাদের কোনো সময় ছিল না। সো থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন। এবং আপনারা আমাদেরকে বিশেষ করে আমাদের সাথে কাজ করছেন দেখে আসলে আমরা ঢাকার মধ্যে থেকে তো ফাইল পাচ্ছি, ঢাকার বাইরে থেকে কিন্তু আমাদের অনেক স্টুডেন্টের সাথে আমরা কমিউনিকেট করছি, যাদের সাথে আসলে আমাদের কোনো সময় ফেস টু ফেস দেখাও হয়নি এবং তারা কোনো সময় আমাদের অফিস ভিজিটও করেনি। অলরেডি তারা কাজ লেটার পেয়ে কিন্তু অলরেডি ইউকে ভিতে ভিসা সাবমিট করে ফেলেছে। এবং আজকে আমি ভিডিও রেকর্ড করছি অলমোস্ট আজকে 27 তারিখ মে মাসের। সো ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আসলে আমাদেরকে ডেডলাইন দিয়ে দিচ্ছে যে তারা হয়তোবা কেউ জুলাইয়ের ফার্স্ট উইকে ক্লোজ করছে, কেউ জুনের 30 তারিখে ক্লোজ করছে তাদের অ্যাপ্লিকেশনগুলি। তো মেইনলি যেহেতু আমাদের হাতে, যদি আমি জুনের 30 তারিখে যদি আমি লাস্ট ডেট ধরি আমাদের অ্যাপ্লিকেশনের, আমাদের সময় আছে মাত্র আজকে থেকে 1 মাস 2 দিন, হয়তোবা ভিডিওটা পাবলিশ হতে হতে হয়তোবা 1 মাসেরও কম সময় থাকবে। তো এই 1 মাসের মধ্যে আসলে আপনার কি কি করা উচিত? ফার্স্টলি যদি আপনি ইউকেতে যান, অবশ্যই আপনাকে এই ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার আগে আপনার ব্যাংকটা চালু করতে হবে। ভাই সত্যি কথা বলতে, আগে আমরা একটা সময় এরকম করতাম যে আসলে একটা স্টুডেন্ট যখন তার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করা শেষ, তার অফার লেটার পাওয়া শেষ, প্রিকেস ইন্টারভিউতে যখন স্টুডেন্ট পাস করে ফেলতো, দেন যখন তার টিবি টেস্ট কমপ্লিট করতো তখন আমরা একটা স্টুডেন্টকে ব্যাংক স্টার্ট করতে বলতাম। কারণ আসলে অনেকেই অনেকভাবে ব্যাংক চালু করেন। সো আসলে যত ধরনের ভাবেই অনেকেই অনেক সাপোর্ট নিয়ে ব্যাংক চালু করেন। সো যখনই আপনি ব্যাংকটা চালু করে ফেলবেন, ডে 1 থেকে কিন্তু আপনার ইন্টারেস্টের টাকাটা দেওয়া লাগছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আপনি শুরু শুরু যদি আগে থেকে ব্যাংক চালু করেন তাহলে কি হবে যে আপনার হয়তোবা একটা বেশি অ্যামাউন্টে ইন্টারেস্ট দেওয়া লাগতো। বাট আপনি যদি এখন, যেহেতু হাতে সময় কম, সো আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার আগেই আপনার ব্যাংকটা স্টার্ট করে ফেলতে হবে। আগে যেরকম আমরা টিবি টেস্ট করার পরে ব্যাংক চালু করতাম, বাট এখন আর সেই লাক্সারিটা আমাদের হাতে নাই, যেহেতু আমাদের হাতে সময় কম। সো আপনাকে ইউনিভার্সিটি চয়েস করার আগেই আপনাকে কিন্তু ব্যাংক চালু করে ফেলতে হবে, কারণ আমাদের 1 মাস বা 28 দিন ম্যাচিউর অবস্থায় ক্যাস্টেটার জন্য অ্যাপ্লাই করতে হবে বা ইউকেভিতে অ্যাপ্লাই করতে হবে। সো ফার্স্টলি আমার কি করা লাগতেছে, ব্যাংকটা চালু করে ফেলা লাগছে, দেন আমাকে ইউনিভার্সিটি চয়েস করতে হবে। সো যদি আসলে আপনার যদি স্পেসিফিক ইউনিভার্সিটি যদি চয়েস লিস্টে না থাকে, তাহলে আপনাকে কি করতে হবে যে কোন ইউনিভার্সিটিটা খুব কুইকলি আপনাকে অফার লেটার দিচ্ছে, কোন ইউনিভার্সিটিটা কুইকলি আপনাকে কাজ লেটার দিচ্ছে। তো আমাদের স্টিল নাও এক্সপিরিয়েন্স অনুযায়ী আমরা দেখলাম যে ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ খুব কুইকলি তারা রেসপন্স করছে। তারা হয়তো অফার লেটার দিতে হয়তো তারা 7 ওয়ার্কিং ডেজ সময় নিচ্ছে, বাট আমরা দেখলাম যে আসলে ডকুমেন্ট আপলোড করার সাথে সাথে তারা কাজ লেটার দিয়ে দিচ্ছে। সো
অফার লেটার পেতে যদি আপনার 7 ওয়ার্কিং ডেজ লাগে, তো আপনি কিন্তু এই ইউনিভার্সিটি চয়েস লিস্টে রাখতে পারেন, ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েস্ট চয়েস লিস্টে রাখতে পারেন, ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ খুবই প্রম সার্ভিস দিচ্ছে এই সেপ্টেম্বর ইনটেকে। ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ তাদের স্কলারশিপের পরিমাণ খুব ভালো ছিল, তাদের লোকেশন লন্ডনের মধ্যে, তাদের স্কলারশিপ ছিল অলমোস্ট প্রায় 4000 পাউন্ডে। আমাদের স্টুডেন্ট রাকিব মাত্র 13,900 পাউন্ড বা 13,750 পাউন্ডের এগেইনস্টে সে কিন্তু কাজটা পেয়েছে। তো খুবই প্রম সার্ভিস দিয়েছে ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ, তো এটাকে আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। দেন লন্ডন সাউথ ব্যাংক, তারা খুব ভালো সাপোর্ট দিচ্ছে, খুব কুইকলি অফার দিচ্ছে, খুব কুইকলি কাজ লেটার দিচ্ছে। তো এই কিছু ইউনিভার্সিটি আপনারা চয়েস লিস্টে রাখতে পারেন। কিছু ইউনিভার্সিটি রয়েছে যারা আসলে খুব ভালো সার্ভিস দিচ্ছে না। ভালো ইউনিভার্সিটির কথা আমি খুব স্পন্টেনিয়াসলি আসলে আমি ভিডিওর মধ্যে বলতে পারি, বাট কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে আসলে তাদের বদনাম করা আসলে আমার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই মানে সোশ্যাল মিডিয়াতে বলেন বা ইউটিউবে বলেন, তাদের ভিডিওর মাধ্যমে আসলে কোন ইউনিভার্সিটি খারাপ রেসপন্স দিচ্ছে কারা, তারা আসলে বলাটা আমার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো আসলে আমাদের সাথে কথা বলে পর আসলে আমরা অনেক স্টুডেন্টকে বলি যে এইসব ইউনিভার্সিটি অ্যাভয়েড করার জন্য। তো এই ইনটেক একটা স্টুডেন্ট রয়েছে, সে একটা ব্রাঞ্চ ক্যাম্পাস অ্যাপ্লাই করেছে। আমরা স্টুডেন্টকে বারবার বলেছিলাম যে ভাই আপনি ইউনিভার্সিটি অ্যাভয়েড করেন, এই ইউনিভার্সিটির সার্ভিসটা ভালো হবে না। সো ভাই আপনি যে ভিডিওটা দেখছেন, হয়তো আপনি ভিডিওটা দেখবেন, তো আপনার স্টোরিটা আমি বলতেছি। তো সে লাস্টে গিয়ে সে বলেছে ভাই আমি খুবই সরি, আসলে আপনাদের কথা না শুনে আমি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলাম। হয়তোবা তার এখানে টিউশন ফিসটা একটু কম ছিল, আহামরি যে কম ছিল এরকম না, হয়তোবা 300-400 পাউন্ড একটা ডিফারেন্স ছিল, বাট ইউনিভার্সিটি যে খুব ভালো মানে ইউনিভার্সিটি এরকম না, এটা ব্রাঞ্চ ক্যাম্পাস। তো আসলে আমরা স্টুডেন্টকে সবসময় ভালো ইউনিভার্সিটি সাজেশন করি। সো বাট আলটিমেটলি আমরা স্টুডেন্টের ডিসিশনকে সবসময় রেসপেক্ট করে আসছি। সো কোনো সময় ট্রিপলাই থেকে কোনো স্টুডেন্ট কিন্তু বলতে পারবে না যে ট্রিপলাই কোনো স্টুডেন্টকে ইউনিভার্সিটি চয়েস করে দিয়েছে, স্টুডেন্ট সেই ইউনিভার্সিটিতে গিয়ে সে ইউনিভার্সিটি তার হয়তো বা সেই ইউনিভার্সিটি পছন্দ হয়নি বা সে ধরা খাইছে। তো এই ধরনের কমপ্লেন কোনো সময় কোনো স্টুডেন্টকে আমাদেরকে বলতে পারবে না। আমরা সব সময় প্রত্যেকটা স্টুডেন্টকে তার চয়েসকে আমি রেসপেক্ট করি। আমরা সবসময় বলি যে ভাই আপনি আপনার ইউনিভার্সিটি চয়েস করেন। আমি ভিডিওতে ভাই যে কথা বলি, অফিসে আসার পর কিন্তু আমি সেম কথাই বলি। আমার ভিডিওর কথা এবং আমার অফিসের কথার মধ্যে ভাই কোনো ধরনের কোনো ডিফারেন্স নাই। কেউ বলতে পারবে না যে বর্ষণ ভাই ভিডিওতে এক ধরনের কথা বলে, অফিসে যাওয়ার পর এক কথা বলে। আমার টিমেরও কোনো মেম্বার কোনো ধরনের কোনো মিসগাইড করে না। সবসময় আমরা আপনার ডিসিশনকে রেসপেক্ট করি। বাট আপনাকে এই শেষ সময় এসে আমার মনে হয় যে কোনো এজেন্সির সাথে আপনি একটু কথা বলে নেওয়া উচিত যে ভাই হয়তো আপনার একটা ডিসিশন রয়েছে যে আপনি ইউনিভার্সিটিতে যাবেন, বাট আলটিমেটলি হয়তোবা অল্প কিছু পাউন্ড বাড়িয়ে আপনি একটা ভালো ইউনিভার্সিটি যেতে পারেন, বা অল্প কিছু পাউন্ড কম বেশি হতে পারে, বাট সার্ভিসটা এই মুহূর্তে আপনার অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি আসলে আলটিমেটলি ভিসাই না হয়, আলটিমেটলি যদি আমার ডেফারি হয়ে যাওয়া লাগে, সেক্ষেত্রে আসলে আমার 500 পাউন্ড খুব একটা বেশি ম্যাটার করে না, কারণ আলটিমেটলি 500 পাউন্ডের থেকে কিন্তু আপনার ভিসা ফি বেশি, কারণ কি ভিসা ফি কিন্তু নন রিফান্ডেবল। তো এই সময়টা খুবই ক্রুশিয়াল একটা সময়। তো আপনাকে অবশ্যই দেখতে হবে যে কোন ইউনিভার্সিটিগুলি খুব কুইকলি অফার দিচ্ছে, কোন ইউনিভার্সিটিগুলি আপনার খুব কুইকলি সাপোর্ট দিচ্ছে আপনাকে ক্যাশ লেটার পেতে। আপনি হয়তো বা আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট এখনো দেননি বা ভাবছেন যে আপনি সামনে দিবেন, সো আমি তাদেরকে বলবো যে ভাই আপনি ইনটেক মিস করেন, আপনার ইনটেকে যাওয়ার দরকার নেই। কারণ আপনি আইএলস দিবেন বা আপনি একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিবেন, দেন আপনি এই সেপ্টেম্বর ইনটেক ধরবেন। তো আসলে আমার মনে হয় যে এই জায়গা থেকে আপনার সেপ্টেম্বর ইনটেকটা আপনি একটু স্যাক্রিফাইস করে আপনি নেক্সট জানুয়ারি ইনটেকের জন্য প্রসেস করেন। কারণ কি ভাই আসলে আমি কিন্তু অলরেডি বলে দিচ্ছি যে আসলে আমার হাতে খুবই সময় কম। তো এই কম সময়ের মধ্যে আমার আসলে পসিবল না, বা ম্যাক্সিমাম স্টুডেন্টের পসিবল না যে সেই সবকিছু কমপ্লিট করে সেই সেপ্টেম্বর ইনটেকে ধরতে পারবে যদি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট এখনো যদি না দেওয়া হয়ে থাকে। তো যদি আপনি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট যদি না দিয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দেন, বাট আপনি জানুয়ারি ইনটেকের জন্য আপনি ট্রাই করেন, কারণ এই সেপ্টেম্বর ইনটেকে হয়তো বা আপনি সবকিছু কভার করতে পারবেন না। দেন যারা ব্যাংক চালু করে ফেলেছেন, যারা আপনার কন্ডিশন অফার লেটার পেয়ে গিয়েছেন, তাদেরকে বলবো যে ভাই আপনি যত কুইকলি সম্ভব আপনার কন্ডিশন অফার লেটার আনকন্ডিশন অফার লেটার করে আপনি পেমেন্ট করে ফেলেন। সো এই মুহূর্তে যারা আসলে আনকন্ডিশন অফার লেটার হোল্ড করে রয়েছেন, তাদেরকে অবশ্যই এইটা উচিত হবে না যে আর পেমেন্টের জন্য আপনার কোনো সময় নেওয়া। আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে যারা আসলে অলরেডি পেমেন্ট করে তারা ক্যাশ লেটার পেয়ে গিয়েছেন এবং যারা উইদিন শর্ট টাইমের মধ্যে ক্যাশ লেটার পাবেন। সো আমরা আমাদের ইতিহাসে এইবারই প্রথম যে আমরা এত কুইকলি এতগুলি ফাইল আমরা ভিএফএস এ সাবমিট করতে পেরেছি। সচরাচর আমরা আসলে প্রত্যেকটা বছর হয়তো আমরা জুন ইন্ডে গিয়ে আসলে আমরা ইউকে ভিএতে আমরা জন্য আমরা সাবমিট করতাম, বাট এই বছর আমরা অলমোস্ট আমরা মের ফার্স্ট উইক থেকে আমরা আমাদের ম্যাক্সিমাম ফাইলই চেষ্টা করতেছি যাতে আমরা ইউকে ভিএতে সাবমিট করতে পারি। কারণ কি ভাই আমরা গত ইনটেক থেকে আসলে আমাদের বাজে এক্সপিরিয়েন্স ছিল, গত 2 ইনটেক 3 ইনটেক ধরে আসলে ভিসা ডিসিশন আসতে অনেক সময় লেগে গিয়েছে। তো এই কারণে আসলে অনেক স্টুডেন্ট লাস্ট মুহূর্তে এসে ডেফার করা লাগতো, বাট আলহামদুলিল্লাহ আমাদের ডেফার করা লাগেনি। বাট আমরা যদি হাতে এনাফ পরিমাণ টাইম নিয়ে আমি যদি অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে কি হচ্ছে একটা স্টুডেন্টকে আমি এনাফ পরিমাণ সময় দিতে পারছি তাকে প্রিক্যাস ইন্টারভিউ প্লাস ইউকেভি ইন্টারভিউতে সুন্দর করে পাস করানোর জন্য। তো আলহামদুলিল্লাহ আমাদের এখন পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টের পারফরমেন্স খুবই ভালো, খুবই চমৎকারভাবে তারা প্রিক্যাস ইন্টারভিউ পাস করে গিয়েছে। এবং মেইন কথা হলো যে যারা সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করছেন এই মুহূর্তে, তাদেরকে বলবো যে ভাই আপনি ডে 1 থেকে প্রিক্যাস ইন্টারভিউর জন্য প্রিক্যাসের জন্য আপনি কোনো প্রিপারেশন নেন না। প্রিক্যাস বলে আর এখন কোনো প্রিপারেশন নেওয়ার মতো সময় নেই, আপনি ডে 1 থেকে ইউকেভি এর জন্য প্রিপারেশন নেন।
কারণ কি আপনি যদি প্রিক্যাসের জন্য যদি আপনি নর্মাল কোশ্চেন আনসারগুলি যদি পড়া শুরু করেন যে আউট অফ দ্য বক্স কি টাইপের কোশ্চেন হতে পারে, তো আসলে এই ধরনের এখন আর সময় নেই যে এই লাক্সারিটা দেখানোর জন্য। আপনি ডে ওয়ান থেকেই প্রিক্যাস ইন্টারভিউর কথা ভুলে গিয়ে আপনি ইউকিউবে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেন। যদি আপনার ইউকিউবে ইন্টারভিউ প্রিপারেশন যদি ভালো হয়, সেক্ষেত্রে প্রিক্যাসে ইন্টারভিউ আপনার অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। সো ফার্স্টলি আমি কি বললাম, আপনি আপনার ব্যাংকটা চালু করে ফেলেন, দেন আপনি আপনার এমন একটা ইউনিভার্সিটি চয়েস করেন যে ইউনিভার্সিটিতে আপনার প্রসেসিংটা খুবই ভালো। থার্ডলি আপনি আপনার প্রিক্যাস ইন্টারভিউর জন্য প্রিপারেশন না নিয়ে একেবারে ইউকিউবের জন্য প্রিপারেশন নেন। সো আলটিমেটলি আপনার সময় নষ্টটা কম হবে। দেন আমি বলতে চাচ্ছিলাম যে একটা স্টুডেন্টের রাইট নাও টিপি টেস্টটা করে ফেলা উচিত। কারণ কি সামনে কয়েকদিন পর দেখবেন যে ঈদের পরে যখন স্টুডেন্টগুলি টিপি টেস্ট নিতে যাবে তখন আর ডেট খুঁজে পাবে না, হয়তো 10 দিন 15 দিন পর সে টিপি টেস্টের ডেট পাবে। তো এখন থেকে আপনার উচিত টিপি টেস্টের জন্য ফোন দিয়ে আইওএম থেকে আপনার যেহেতু টিপি টেস্ট করতে হচ্ছে, এবং গ্রিন ডেল্টা বলেন বা আরো কিছু রয়েছে যেখান থেকে আপনি টিপি টেস্ট করতে পারেন। সো ইউকিউবে অ্যাপ্রুভ কয়েকটা সেন্টার থেকে আপনি আপনার টিপি টেস্টটা করে ফেলতে পারেন, কারণ সামনের দিকে কি হবে যে আপনি ডেট পাবেন না, টাইমলি আপনি টিপি টেস্টের ডেট পাবেন না। সো এই দিকে আপনার মনোযোগ দেওয়া উচিত। তো আপনার রাইট নাও আসলে ইউকেতে আসলে রুলস রেগুলেশন চেঞ্জ হচ্ছে কিনা, বা আপনার নতুন পিএসডব্লিউতে আসলে কি হবে, সেটা 2 বছর থেকে 1.5 বছর হয়ে গিয়েছে। আপনি হোয়াইট পেপারে অনেক ধরনের অনেক বিল ওরা স্থাপন করছে, এই বিলগুলি আপনি ইমপ্লিমেন্ট হয়ে যাবে কিনা। ভাই আসলে এত চিন্তা ভাবনা করে আলটিমেটলি আপনার খুব একটা বেশি লাভ নেই, কারণ এইগুলি আসলে আপনার আমার কন্ট্রোলে নেই। আপনি আমি আর অনেক সিনিয়রদের সাথে আমি কথা বলেছি, যে যেহেতু আমরা ইন্ডাস্ট্রিতে ব্যবসা করতেছি, তো আসলে আমরা অনেক সিনিয়রদের সাথে কথা বলছি, আসলে আমাদের যেহেতু স্টুডেন্টের ফ্লো এখন অনেক কমে যেতে পারে, যেহেতু রুলস রেগুলেশন অনেক হার্ড হচ্ছে ইউকেতে। অনেক স্টুডেন্ট তো আসলে যারা ইউকে যাওয়ার কথা ছিল তারা ইউকেতে না গিয়ে হয়তো বা ইউরোপের অন্যান্য কান্ট্রিতে যাবে, বা ইংলিশ ইউজ হয় এইসব কান্ট্রিতে আসলে অনেক স্টুডেন্ট চলে যাবে। বাট আমাদের সিনিয়ররা বলছে যে ভাই আসলে তোমরা হয়তো বা জানো না, তোমরা হয়তো ওই সময় অনেক ছোট ছিলা যখন পিএসডব্লিউ ইউকেতে বন্ধ হয়, তারা ওই সময় নাকি সবচেয়ে বেশি স্টুডেন্ট তারা ইউকেতে পাঠিয়েছিল। তো আপনি বুঝতে পারছেন যখন 2014, 15, 16 দিকে যখন পিএসডব্লিউ ছিল না, ওই সময় যারা ইউকেতে পড়াশোনা করতে গিয়েছে তারা আসলে কিসের আশায় গিয়েছিল। তো এখন হয়তো পিএসডব্লিউ 2 বছর, পিএসডব্লিউ এখন 1.5 বছর করছে। সো যখন পিএসডব্লিউ ছিলই না তখন তো একটা বড় নাম্বার অফ স্টুডেন্ট ইউকেতে পড়াশোনা করতে গিয়েছে। তারা 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 কি আশায় পড়াশোনা করতে গিয়েছিল? অবশ্যই ইউকেতে কিছু না কিছু সুযোগ সুবিধা রয়েছে। আজকে আমাদের একটা স্টুডেন্টের সাথে আমি কথা বলছিলাম জাস্ট ভিডিওতে করতে আসার আগে। এই স্টুডেন্টের আসলে কোয়ালিটি ছিল একেবারে এভারেজ মানে কোয়ালিটি। তার খুব একটা বেশি যে প্রফেশনাল ক্যারিয়ার ছিল এরকম, ক্যারিয়ার এক্সপিরিয়েন্স ছিল এরকমও না, সে যে খুব ভালো ইংলিশ বলতে পারে এরকমও না। তো একেবারে মোটামুটি মিডল ক্লাস ফ্যামিলির একটা ছেলে, প্লাস হলো গিয়েছে তার খুব একটা বেশি স্কিল আছে এরকম না। এই ছেলের সাথে আমি কথা বলতেছি যে ভাইয়া তোমার কি অবস্থা, তোমার টিউশন ফিস তো অলমোস্ট প্রায়, তোমার ক্লাস শুরু হয়ে গেছে জানুয়ারি থেকে, তুমি ফেব্রুয়ারিতে ক্লাস স্টার্ট করছো, এখন তো মেয়ের শেষের দিকে, বলতো এখন ইউকে রুলস রেগুলেশন যেহেতু অনেক হার্ড হচ্ছে, সো আলটিমেটলি তোমার প্ল্যান কি, বা তুমি কি জব পাচ্ছ নাকি? যেহেতু অনেকে বলে যে ইউকেতে জব পাওয়া যায় না, ইউটিউবে আসলে অনেক ভিডিও ঢুকলে দেখি বা গ্রুপে দেখি যে আসলে ইউকেতে জবের ক্রাইসিস হচ্ছে, স্টুডেন্ট জব পাচ্ছে না। সো আলটিমেটলি ট্রু ফ্যাক্টটা বলতো একটু। সে আমাকে বলতেছে যে ভাই আসলে জবের ক্রাইসিস অবশ্যই ইউকেতে আছে, বাট সেটা হচ্ছে কোন লেভেলের জব, তবে এন্ট্রি লেভেলের জব। তো আমি বলছি তুমি কোথায় কাজ করতেছো? ভাই আমি একটা রেস্টুরেন্টে কাজ করতেছি, বাট এখানে আসলে অনেক পরিশ্রম হচ্ছে। আমার যেই রেস্টুরেন্ট ওনার, সে আমাকে খুব একটা বেশি যে অনারিয়াম দিচ্ছে বা আমাকে স্যালারি দিচ্ছে এরকম না, বাট আমার এখানে সুযোগ সুবিধা কি যে আমি এখানে আসলে আমি থাকা খাওয়া আমার ফ্রি, আমার থাকার জন্য কোনো টাকা দেওয়া লাগতেছে না। তার অনেকগুলো প্রবলেম কথা বললো সে। মোটামুটি তার কি তার যার যে ওনার রয়েছে তাকে একটু তাকে এক্সট্রা বেশি কাজ করাচ্ছে, বা সেই হিসেবে তাকে পেমেন্ট দিচ্ছে না। তার হয়তো একটু ঘুমের সমস্যা হচ্ছে, যেহেতু শেয়ার রুম তার ইউজ করা লাগতেছে। দেন তার সেখানে কোনো ফ্যামিলি মেম্বার নেই, সে আসলে একটু লন্ডন থেকে একটু দূরে থাকে, তার ফ্রেন্ড সার্কেল নাই সেখানে। তো এই ধরনের তার কিছু কমপ্লেন ছিল। সো আমি তখন তাকে জিজ্ঞেস করলাম তোমার টিউশন ফিস কি পেমেন্ট কতটুকু হলো, কত বা বাংলাদেশ থেকে কি টাকা পয়সা নিচ্ছ পেমেন্ট করার জন্য? সে বললো যে আমার টিউশন ফিস আমি তো বাংলাদেশ থেকে 50% দিয়ে আসছি, সো বাকি 50%-এর মধ্যে আমার আরও 25% কমপ্লিট হয়ে গেছে, আমার টোটাল টিউশন ফিসে মাত্র 25% বাকি আছে। এবং এই টাকা কি তুমি বাংলাদেশ থেকে নিচ্ছ? না ভাই আমি বাংলাদেশ থেকে নেই, আমি এখান থেকে আর্ন করছি। আমি তো অবাক হয়ে গেলাম যে এত প্রবলেম তার, তারপরও সে কীভাবে তার টিউশন ফিস কমপ্লিট করে ফেললো। মানে তার কিন্তু অলরেডি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে সে পড়াশোনা করতেছে, সে এখান থেকে অলমোস্ট প্রায় 7,000 পাউন্ড সে দিয়ে গেছে, বাকি তার 7,000 পাউন্ড রয়েছে, এবং 7,000 পাউন্ডে সে 6টা ইনস্টলমেন্ট পেয়েছে। এই 6টা ইনস্টলমেন্টের মধ্যে সে অলরেডি 3টা ইনস্টলমেন্টটা ডান হয়ে গেছে। সে বাংলাদেশে টাকা নেয় নাই, যার রেস্টুরেন্টে সে চাকরি করে সেও তাকে নাকি প্রপারলি তাকে স্যালারি দেয় না, সে নাকি একটু কম স্যালারি দেয়, বাট সে বেশি স্যালারি ডিজার্ভ করতেছে। এত প্রবলেমের মধ্যেও একটা স্টুডেন্ট কিন্তু তার টিউশন ফিজের 50% বাংলাদেশ থেকে দিয়ে যাওয়ার পরে বাকি যে 50% রয়েছে সেই 50%-এর 25% সে ডান করে ফেলছে। এখন জাস্ট টোটাল টিউশন ফিজে 25% বাকি রয়েছে। তো তার এতগুলি সমস্যার মধ্যেও সে তার 25% টিউশন ফিস তার মাত্র বাকি রয়েছে। সো সে কিন্তু আসলে ইউকেতে থেকেই তার টিউশন ফিস পেমেন্ট করতে পারছে।
প্লাস তার অ্যাকোমোডেশন সে ম্যানেজ করতে পারতেছে, সব কিছু সে ম্যানেজ করতে পারতেছে, বাট প্রবলেম তার আসছে। আসলে মানুষের প্রবলেম আসলে সবসময় থাকবে, সে যত ভালো সিচুয়েশনে থাকুক বা খারাপ সিচুয়েশনে থাকুক। একটা স্টুডেন্ট যখন আসলে বাংলাদেশ থেকে যখন দেশের বাইরে পড়াশোনা করতে চায়, এর মধ্যে আসলে আপনি বিলিভ করবেন কি না করবেন জানি না, বাট আপনি আমার সাথে একমত হবেন কি না আমি জানি না, সে বাংলাদেশে স্যাটিসফাইড না। দ্যাটস ওয়াই সে কিন্তু পড়াশোনা করতে দেশের বাইরে যাচ্ছে। পড়াশোনাটা আসলে অনেক সময় হয়ে থাকে যেটা বাহানা, টু বি অনেস্ট, অনেক সময় হয়ে থাকে যে পড়াশোনা একটা বাহানা। তার মেইন উদ্দেশ্য হলো যে সে বাংলাদেশে হয়তো সে তার স্যাটিসফ্যাকশন অনুযায়ী সে ভালো লেভেলে নাই, তার স্যাটিসফ্যাকশন অনুযায়ী সে ভালো লেভেলে যাওয়ার জন্য সে দেশের বাইরে যাচ্ছে। সো আলটিমেটলি সেখানে গিয়েও তার স্যাটিসফ্যাকশন মিট করছে না। সো আলটিমেটলি আসলে আমাদেরকে কি করতে হবে, আসলে আমার যতটুকু ধারণা, আমি আসলে আমার জায়গা থেকে বলতে পারি আসলে হয়তোবা আমি যেই ব্যাপার যেই প্রফেশনে আমি রয়েছি সেই প্রফেশনে হয়তো আমি স্যাটিসফাইড না, বাট আমাকে কি করতে হচ্ছে, আমাকে এখানে অ্যাডাপ্টেড করতে হয়েছে, অ্যাডাপ্টেশন আমাকে আমার অ্যাডাপ্টেশন স্কিল আমাকে বাড়াতে হয়েছে। যে আমার হয়তো অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেমের সাথে আমাকে আস্তে আস্তে ইউজ টু হতে হয়েছে। আমার অনেক প্রবলেম আমাকে যেটা সহ্য করতে হয়েছে, বা আমার অনেক প্রবলেম ছিল যে প্রবলেমকে আমি প্রবলেমটাকে সলভ করছি। সো একটা স্টুডেন্ট যখন দেশের বাইরে যায়, অনেক রুলস রেগুলেশন থাকে, অনেক রুলস রেগুলেশন চেঞ্জ হয়, যেখানে আসলে আপনারও হাত নেই আমারও হাত নেই। আমি একটু কি বললাম যে একটা সময় ছিল যখন আসলে পিএসডাব্লিউ ছিল না, সেই সময় কিন্তু সেই ভাইয়ার এজেন্সি থেকে সে সবচেয়ে বেশি স্টুডেন্ট সে ইউকেতে পাঠাইছে। তো আসলে এটা কিন্তু একটা আশ্চর্যজনক জিনিস, যখন আসলে পিএসডাব্লিউ ছিল না তখন আসলে কেন এই মানুষ ইউকেতে যেত। ইউকেতে আসলে অনেক কারণে স্টুডেন্টরা যায়, যেহেতু ভাই আসলে অনেক স্টুডেন্ট মিডল ক্লাস ফ্যামিলি থাকে। আমি একটা ভিডিওতে বলেছিলাম আসলে ইউকেতে কিন্তু সবচেয়ে বেশি মিডল ক্লাস ফ্যামিলি স্টুডেন্টরা যায়। হয়তোবা তারা অস্ট্রেলিয়াতে প্রেফার করতে পারতো, বাট অস্ট্রেলিয়াতে কিন্তু তার টিউশন ফিসটা ইউকে ডাবল হয়ে থাকে, কারণ অস্ট্রেলিয়াতে মাস্টার্সটা হয় 2 বছরের। তো ইউকেতে কেন যায়, যেহেতু কস্টিংটা অনেক কম, তুলনামূলক অন্যান্য কান্ট্রির তুলনায় কস্টিংটা কম, ইংলিশ স্পিকিং কান্ট্রি, পাশাপাশি টিউশন ফিস 50% দিয়ে যাওয়া যাচ্ছে, বাকি 50% টিউশন ফিস ওইখানে যাওয়ার পর দেওয়া যাচ্ছে। ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের মধ্যে অনেক ফ্লেক্সিবিলিটি রয়েছে, ব্যাংকের ক্ষেত্রে অনেক ফ্লেক্সিবিলিটি রয়েছে, যে মাত্র 28 দিনের ব্যাংক হলে পর একটা স্টুডেন্ট যেতে পারে। পাশাপাশি ডকুমেন্টেশনে যতখানি হ্যারাসমেন্ট আসলে অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে হয়, ইউকের ক্ষেত্রে সেটা হয় না। ইউকের পাশে আসলে অনেকগুলি ইউরোপের কান্ট্রি রয়েছে, যে কান্ট্রিগুলিতে একটা স্টুডেন্ট যখন ইউকেতে পড়াশোনা শেষ করার পরে ওই কান্ট্রিতে গিয়ে সে জব পারপাস যাক বা অন্যান্য পারপাসে গিয়ে কিন্তু সে ওখানে গিয়ে সেটেল হতে পারতেছে। আসলে অনেক বাংলাদেশি কমিউনিটি অনেক বড় ইউকেতে, আসলে অনেকগুলি কারণ রয়েছে ইউকেতে যাওয়ার জন্য। সো আপনার যদি আসলে ইউকে নিয়ে যদি অনেক কমপ্লেন থাকে, অবশ্যই আপনি এই কমপ্লেনগুলি যদি আপনি এই কমপ্লেনগুলো দেখেন, যে এইটার থেকে যদি আপনার মনে হয় যে বেটার কান্ট্রি অস্ট্রেলিয়া হতে পারে আপনার জন্য, ইউএস হতে পারে আপনার জন্য, কানাডা হতে পারে আপনার জন্য, অবশ্যই আপনি সেসব কান্ট্রিতে যান। আর যারা ইউকেতে যায় তারা কিন্তু যাবেই, হয়তো বা আপনি বসে আছেন যে আসলে না আমি একটু দেখি যে আসলে ইউকের রুলস রেগুলেশনগুলি কী হচ্ছে, বা সেটা কি আসলে আমার এগেনিস্টে যাচ্ছে কিনা, বা হয়তো বা এটার থেকে আরও ভালো ডিসিশন সামনে আসতে পারে, আমি এখন একটু আপাতত ডিসিশন পজ নেই। আলটিমেটলি আপনি হয়তো বা পজ নিচ্ছেন, বাট আপনার ফ্রেন্ড কিন্তু পজ নিচ্ছে না। আপনার আরেকটা কম্পিউটার যিনি রয়েছে সে কিন্তু পজ নিচ্ছে না, সে কিন্তু আলটিমেটলি ইউকেতেই যাচ্ছে। যদি পিএসডাব্লিউ না থাকা অবস্থায় যদি স্টুডেন্টরা ইউকেতে যেতে পারে, পিএসডাব্লিউ 6 মাস যদি কমায়ও, যেটা এখনও যেই রুলসটা এখনও ইমপ্লিমেন্ট হয় নাই, সেই স্টুডেন্ট কিন্তু ইউকেতে যেতে বাধ্য। কারণ কি, অনেকগুলি প্লাস পয়েন্ট রয়েছে, নেগেটিভ পয়েন্টও রয়েছে, প্লাস অনেকগুলি প্লাস পয়েন্ট রয়েছে। ইউকেতে কিন্তু বাংলাদেশি কমিউনিটি অনেক বড়, যারা কিন্তু সবাই অবৈধ না, সবাই কিন্তু বৈধ অবস্থায় রয়েছে। একটা না একটা অল্টারনেটিভ মানুষ পেয়ে যাচ্ছে। সেটেলমেন্টের ক্ষেত্রে অনেক আইনের ফাঁকফোকর থাকে। আপনি ইউকেতে যাওয়ার পর অনেকে একটা স্টুডেন্ট বললো যে আসলে ইউকেতে 10 ইয়ার্স রুট করে ফেলেছে। সো আমি বলছি যে আমার অনেক স্টুডেন্ট রয়েছে, এর মধ্যে আমার অনেক ফ্রেন্ড রয়েছে। আমি জিজ্ঞেস করলাম যে আসলে তুই ইউকেতে আছিস, এখন তো যেহেতু অনেক রুলস রেগুলেশন হার্ড করে ফেলছে, সো আলটিমেটলি তুই কী করবি? ও বলতেছে যে দোস্ত আমি 5 ইয়ার্স একটা স্পন্সরশিপ নিব, 5 ইয়ার্স একটা স্পন্সরশিপ অলরেডি আমি পেয়ে গেছি, আমার 1 টাকাও আমার এখানে ইনভেস্ট করা লাগে নাই। আমার স্পন্সর আমার কাজের উপর খুবই স্যাটিসফাইড ছিল, আমি যেখানে কাজ করতাম ওই নতুন একটা ব্রাঞ্চ ওপেন করছে, ওই নতুন ব্রাঞ্চটা পুরোটা আমারে দিয়ে দিচ্ছে। সো আমি এইখানে গিয়ে আমাকেই এই কোম্পানি স্পন্সর দিচ্ছে, আমি এখানে 5 ইয়ার্স স্পন্সরশিপের আন্ডারে থাকবো। দেন আমি যেহেতু আমি এই কাজ পারি, সো আমার এর মধ্যে 5 ইয়ার্সের মধ্যে আমি যে টাকাটা ম্যানেজ করে ফেলতেছি সেই টাকাটা দিয়ে আমি একটা ব্যবসা দিয়ে দিব, ওই ব্যবসার এগেইনস্টে আমাকে স্পন্সর করব। প্ল্যান কিন্তু সিম্পল, অনেক প্ল্যান আছে ভাই। আপনি যদি সেটেল হতে চান, আপনি যদি স্কিলড হন, আপনি যদি হার্ড ওয়ার্কিং পার্সন হন, আপনাকে ভাই কেউই কোনো দেশ থেকে বের করতে পারবে না। যদি মনে করেন যে আপনি এখানে গিয়ে পারবেন না, বা হয়তো বা আপনার এই রুলস রেগুলেশন আপনার জন্য অনেক বাধা হয়ে দাঁড়াবে, আপনি হেরে গেছেন ভাই। সো একজন হেরে গেলে পরে কিন্তু আলটিমেটলি ভাই আপনার পরবর্তী স্টেপটা আপনি যদি ডে ওয়ানে যদি মনে করেন যে আমি যাব না, আমি হেরে গেছি, আপনি হেরে গেছেন। আপনি হয়তো বলতে পারেন যে ট্রিপলা থেকে বসেন ভাই, হয়তো বা সে অনেকে আমাকে বলে যে আপনি দালালি করতেছেন, আপনি অনেক বড় দালাল ইউকের জন্য, আপনি স্টুডেন্টকে ডিমোটিভেট করতেছেন বা স্টুডেন্টকে মোটিভেট করতেছেন, বা এই ধরনের আসলে অনেক কথা বলেন। ভাই আমি যদি ইউকে যদি বন্ধ হয়ে যায়, আমি অন্য কান্ট্রি নিয়ে আমি কাজ শুরু করবো। সো আমার তো কোনো প্রবলেম নেই, আমি ইউকে বন্ধ হয়ে গেছে, আমি অন্য মালয়েশিয়া নিয়ে কাজ করবো,
আমাদের অনেকগুলি কান্ট্রি রয়েছে, সেই কান্ট্রি নিয়ে কাজ করতে পারবো। বাট আপনি যদি ইউকেতে না যেতে পারেন, আপনি যদি অন্য কোনো কান্ট্রিতে যেতে পারেন, আপনি অন্য কোনো কান্ট্রিতে যান, অবশ্যই সেই কান্ট্রিতে যান। বাট যদি অন্য অন্য কান্ট্রি যদি আসলে আপনার যেতে অনেক ব্যারিয়ার থাকে, যে ব্যারিয়ারগুলি বললাম, ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের ব্যারিয়ার, ডকুমেন্টেশনের ব্যারিয়ার, ব্যাংকের ব্যারিয়ার, দেন হলো গিয়ে যে সেটেলমেন্ট হওয়ার ব্যারিয়ার, বাংলাদেশে অ্যাম্বাসি নেই সেই কারণে ব্যারিয়ার, অনেকগুলি ব্যারিয়ার রয়েছে অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে। সেসব কান্ট্রির তুলনায় ইউকে কিন্তু তুলনামূলক স্টিল নাও অনেক সহজ রয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হলো গিয়ে যে আমরা এখান থেকে স্টুডেন্টরা যাচ্ছে কি স্টুডেন্ট ভিসাতে, আমাদের মেইন কাজ সেখানে গিয়ে পড়াশোনা করা। আলটিমেটলি যারা বাংলাদেশ থেকে পড়াশোনা করতে ইউকেতে যাচ্ছে তাদের মেইন কাজ কিন্তু পড়াশোনা করা, তারা পড়াশোনা করতে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি ভালো একটা ইউনিভার্সিটি চয়েস করে যান, যে ইউনিভার্সিটি পড়লে পর আপনি সেই ইউনিভার্সিটির সার্টিফিকেট দিয়ে আপনি একটা ভালো একটা জব পাবেন। আমরা কি করতেছি, আমরা যাচ্ছি স্ক্যাম ইউনিভার্সিটিতে, যেটা টিউশন ফিস কম, এন্ট্রি রিকোয়ারমেন্ট কম, ব্রাঞ্চ ক্যাম্পাস, এইসব ক্যাম্পাসে আমরা যাচ্ছি। এই ক্যাম্পাসে গিয়ে আলটিমেটলি কী হবে, আপনি বাংলাদেশে ভালো ইউনিভার্সিটিতে পড়ছেন, ভালো ইউনিভার্সিটি পড়ার পর আপনি যদি একটা আপনার কী করতে, আমরা সবসময় কী চিন্তা করি যে আমি এখন যে লেভেলে আছে তার থেকে আরও বেটার লেভেলে যাবো। সো আমি বাংলাদেশে একটা ভালো ইউনিভার্সিটি পড়াশোনা করছি, তারপর আমি ইউকেতে গিয়ে যদি আমি একটা স্ক্যাম ইউনিভার্সিটিতে পড়ি, যেটা ব্রাঞ্চ ক্যাম্পাসে যাচ্ছি, যেটা টিউশন ফিস একটু কম, সো এই অল্প অল্প জিনিস স্যাক্রিফাইস করতে গিয়ে আমি বড় একটা জিনিস হারাচ্ছি। সো এই জিনিসগুলি না করে ভালো একটা ইউনিভার্সিটিতে যান, যেটার র্যাঙ্কিং ভালো, যেখান থেকে আপনি আলটিমেটলি আপনি আপনার ব্যাচেলার বা মাস্টার্স কমপ্লিট করার পরে বলার মতো একটা সার্টিফিকেট পাবেন, যে সার্টিফিকেট আপনি সেল করতে পারবেন, সেলেবল সার্টিফিকেট। হাবিজাবি ইউনিভার্সিটিতে অল্প কিছু পাউন্ড কম টিউশন ফিসের জন্য আপনি একটা গেলেন, যে ইউনিভার্সিটিতে পড়ার পরে আলটিমেটলি সেই সার্টিফিকেট আপনি কিছুই করতে পারবেন না। তখনই আপনারা কি বলবেন, ইউকেতে জব নেই, ইউকেতে সেটেল হওয়া যাচ্ছে না। ভাই আমি ইউকেতে পড়াশোনা করি নাই, সো আমি অনেক বড় বড় কথা হয়তো বা বলতেছি, বাট এগুলি একটা আমার কথা না ভাই। আমি যারা এই ইন্ডাস্ট্রিতে যারা সিনিয়র রয়েছে তাদের সাথে রেগুলার বেসিসে আমি কথাবার্তা হয়, যারা ইউকেতে রয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো নাম্বার অফ স্টুডেন্ট আমরা অলরেডি ট্রিপলের মাধ্যমে পাঠিয়েছি। সো তাদের একটা এক্সপিরিয়েন্স ছিল, তাদের এক্সপিরিয়েন্সের মাধ্যমে কিন্তু আমি অনেক অনেক ইনফরমেশন পাই। হয়তো আমার ইনফরমেশন অনেক সময় ভুল থাকে, ভুল থাকলে পর আপনারা অবশ্যই ধরিয়ে দিবেন কমেন্টসে, আপনারা অবশ্যই অনেক সংশোধন করে দেন, মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল হতেই পারে। বাট এই 11th আওয়ারে এসে আসলে অনেক কথা বলে ফেলছি, বাট এই 11th আওয়ারে এসে যারা ইউকেতে সেপ্টেম্বর এন্ড থেকে যাবেন, কিছু জিনিসের আপনারা ইম্পর্টেন্টলি দেখেন, যেই জিনিসগুলির দিকে তাকালে পরে আপনার এই সেপ্টেম্বর এন্ডটা সহজ হবে। সো ফার্স্টলি ব্যাঙ্ক স্টেটমেন্টটা এখনই রেডি করে ফেলেন, আপনার যেই একাডেমিক ডকুমেন্টসগুলি রয়েছে সেই ডকুমেন্টসগুলি গুছিয়ে ফেলেন। যারা কন্ডিশনাল অফার লেটার রয়েছে তারা আনকন্ডিশনাল অফার লেটারের জন্য সেই যেই ডকুমেন্টসগুলি রয়েছে সেগুলি প্রতি একটু সিরিয়াস হন। ইউনিভার্সিটি চয়েসের ক্ষেত্রে যেসব ইউনিভার্সিটিগুলি কুইক সার্ভিস দিচ্ছে, কুইক ক্যাশ লেটার দিচ্ছে, সেসব ইউনিভার্সিটি আপনারা অ্যাপ্লাই করেন। খুব বেশি পপুলার ইউনিভার্সিটি থেকে একটু অ্যাভয়েড করেন, কারণ কি সেসব ইউনিভার্সিটির কাস্ট লেটার খুবই লিমিটেড থাকে, বা তাদের কাছ থেকে হয়তো বা শেষের দিকে রয়েছে। সো খালি খালি শেষ মুহূর্তে আসলে রিস্ক নিয়েন না। যেসব ইউনিভার্সিটি অনেক বেশি অফার ইস্যু করে ফেলেছে সেসব ইউনিভার্সিটিগুলি অ্যাভয়েড করেন, কারণ তাদের কাস্ট লিমিটেড রয়েছে। অফারের এগেনিস্ট হয়তো যদি তারা 500 অফার লেটার ছেড়ে থাকে, আলটিমেটলি তাদের কাছে কাস্ট লেটার আছে 200। তো সেসব ইউনিভার্সিটিগুলিতে অ্যাভয়েড করে এজেন্সির সাথে কথা বলে আপনারা অ্যাপ্লাই করেন। সো হতাশ হবেন না, অনেক কথা বলে ফেলছি, যদি ভুল হয় আপনারা সংশোধন করে দেবেন। বাট আমি চাই যে ভাই আপনারা ইউকেতে যান বা ইউএসএ যান বা যে কান্ট্রিতে যান, আলটিমেটলি বাংলাদেশ থেকে একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে যান। সো এখান থেকে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে যদি আপনারা যেই দেশে যান, যে ওই দেশে যাওয়ার পর যদি আসলে মনে হয় যে আপনার ভুল ডিসিশন হয়ে গেছে, যারা মাস্টার্সের স্টুডেন্টরা যাচ্ছেন তারা যদি আসলে ভুল করে ফেলেন, সংশোধন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো বেস্ট অফ লাক, দেখা হচ্ছে ট্রিপলার অফিসে খুব শীঘ্রই। সেপ্টেম্বর কিন্তু অলমোস্ট ক্লোজিংয়ের দিকে। সো দেরি না করে এখন অ্যাপ্লাই করেন। থ্যাংক ইউ সো মাচ।